যেমনটি আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিটিএসসি প্রাঙ্গণ জমে উঠেছে আলবিসেলেস্তাদের উল্লাসে। ম্যাচের একদম শেষ মুহূর্তে রয়েছে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা একটি বড় জয়ের দ্বার প্রান্তে রয়েছে। 3-1 গোলে আর্জেন্টিনা এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা একটি বিকল্প একাদশী বলা যায় খেলিয়েছে। এই বিশ্বকাপে যাদেরকে তারা সুযোগ দিতে পারেনি তারা এই ম্যাচে খেলেছে প্রথম একাদশে। কিন্তু আগের ম্যাচের থেকে 9টি পরিবর্তন নিয়ে মাঠে নামিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। যেমনটি আপনারা জানেন তিনি কিন্তু বরাবরই একটু ভিন্ন ধরছেন, বিভিন্ন রকম মেথডে বিভিন্ন রকম ফরমেশনে তার দল ট্রাই করে দেখেন। বিশ্বকাপে তিনি কখনোই এক ফরমেশনে এক প্লেয়ার দিয়ে খেলেন না। যেহেতু প্রথম 2 ম্যাচেই আর্জেন্টিনা কিন্তু আসলে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে, সেহেতু এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য পরীক্ষামূলক। সেই জায়গা থেকে আর্জেন্টিনা শতভাগ সফল। ম্যাচের শুরুর দিকে 19 মিনিটে লো সেলসো দুর্দান্ত একটি ফ্রি কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর 31 মিনিটে লাউতারো মার্টিনেজ একটি পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে দেন। যে আলোচনাটি চলছিল যে লিওনেল মেসি তো এই বিশ্বকাপে আর্জেন্টিনার যে 5টি গোল হয়েছে সেই 5টি গোল করেছেন তিনি, আর্জেন্টিনার টপ স্কোরার, তিনি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা, তিনি এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। তবে তাকে ছাড়া কেমন করবে আর্জেন্টিনা দল সেটি দেখার যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় কিন্তু আর্জেন্টিনা শতভাগ পাস করেছে। পরবর্তীতে কিন্তু আসলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নামেন সেই মাইন্ডকন লিওনেল আন্দ্রেস মেসি, তিনি কিন্তু মাঠে নামেন। ভক্তদের উল্লাস শুরু হয়ে যায় এবং মেসি কিন্তু ভক্তদের বেশিক্ষণ হতাশ করেননি। নির্ধারিতভাবেই সেই চিরচেনা ডি বক্সের বাইরে থেকে একটি ফ্রি কিক পেয়েছেন এবং সেই ফ্রি কিক থেকে তিনি কিন্তু আরও একটি গোল করেছেন। চলতি বিশ্বকাপে এটি তার 6ষ্ঠ গোল, ওয়ার্ল্ড কাপে এটি তার 19তম গোল। তিনিই কিন্তু এখন শীর্ষে। আমরা দর্শকদের কাছেও জানতে চাইবো, তাদের উল্লাস দেখতে চাইবো। আমরা এখানে দেখেছি সকাল থেকেই, যদিও গিয়েছিল তখন আসলে কিন্তু রোদ পড়ে যায়, তবে সেই সব জায়গা থেকেও এড়িয়েও কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচ দেখতে প্রচণ্ড দর্শক এসেছে। এমনকি বাংলাদেশের এই ম্যাচ কভার করতে এসেছেন আর্জেন্টিনা থেকে সাংবাদিক অবধি। আমরা দর্শকদের কাছে জানতে চাইবো, তাদের মতামত জানতে চাইবো, কেমন দেখছেন খেলা? আমরা একবার বলেছি অনেক ভালো লাগতেছে, মেসি আসার পর আরো বেশি ভালো লাগছে। আই এম হোপিং বেস্ট অ্যান্ড বেস্ট। অফকোর্স দি মারিয়া থাকলে আরো বেশ কয়েকটা গোল দেওয়া যেত, অ্যান্ড আই মিস দিবালা অফকোর্স। অনেক জোস লাগছে, অনেক অনেক অনেক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেমনটি আসলে দেখছেন যে দর্শকদের কিন্তু একটা উল্লাস রয়েছে। এখন বেলা গড়িয়ে গড়িয়ে সকাল 10টা, যেহেতু সামার সিজন, বাংলাদেশে কিন্তু প্রচণ্ড রোদ পড়ে এই সময়টাতে, কিন্তু দর্শকরা কিন্তু গরম আবহাওয়া কোনো কিছুই আসলে মানছেন না। টিএসসি এই মুহূর্তে কিন্তু লোকারণ্য। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন। আমরা একজন রোনালদো ভক্তকে পেয়েছি, তার কাছে জিজ্ঞাসা করতে চাইবো মেসির খেলা কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো খেলা উপভোগ করলাম। মেসি একটি গোলও করলো মাঠে নেমে, অনেক ভালো। রোনালদো তো গোল করতে পারেনি, কষ্ট লাগছে? আফসোসের কোনো কারণ নেই, ইনশাল্লাহ আগামী ম্যাচে ভালো করবে, কামব্যাক করবে আবার। কি মনে হয় রোনালদো মেসি কি কখনো ফাইনালে দেখা হতে পারে? কোয়ার্টার ফাইনাল? আমি চাই দেখা হোক কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনাল, তাহলে ম্যাচ জমে উঠবে। 2 তারকা। আর্জেন্টিনার খেলা কেমন মনে হচ্ছে? তারা কি ফাইনালে ওঠার মতো দল? অবভিয়াসলি। যেমনটি আসলে দেখছেন লিওনেল মেসি তো আসলে এমনই, তিনি তার চিরচেনা 70 ডেরা থেকেও প্রশংসা কুড়িয়ে আনতে পারেন, তার জন্য উল্লাসে মারতে পারেন। আমরা আরো দর্শকদের দেখছি, ভাই গরম এত, তার মধ্যেও খেলা দেখছেন, খেলা কি উসুল কিনা? দেখেন আজকের খেলা আর্জেন্টিনা অলরেডি তাদের গ্রুপ পর্বের যে 2টি ম্যাচ আছে সেই 2টি ম্যাচ অলরেডি খুব বিশাল ব্যবধানে জিতেছে এবং সেখানে বরাবরের মতোই লিওনেল মেসির যে একক আধিপত্য এবং নৈপুণ্য, সেই জাদুকরী পারফরমেন্সে কিন্তু আর্জেন্টিনা অলরেডি গ্রুপ স্টেজ পার করে। তারা কিন্তু অলরেডি এখন এই ম্যাচ ছাড়াও তারা গ্রুপ চ্যাম্পিয়ন। মেসি সবসময় অনবদ্য এবং জানেন যে প্রথম ম্যাচে সে দুর্দান্ত হ্যাট্রিক করেছে, তারপরে জোড়া গোল, এবং আজকে প্রথমার্ধের পরে নেমেও অসাধারণ ফ্রি কিকে গোল করেছে। এক কথায় আনবিলিভেবল। যেমনটি আসলে দেখছেন ম্যাচ কিন্তু এই মুহূর্তে শেষ, আর্জেন্টিনা জয়লাভ করেছে 3-1 গোলে। এর মাধ্যমেই কিন্তু গ্রুপ জে 3টি ম্যাচে জয়লাভ করে 9 পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা যাচ্ছে, যেটি আগেই নিশ্চিত ছিল সেটিকে আরো সুনিশ্চিত করলো আর্জেন্টিনা। লিওনেল মেসির গোল, তিনি দ্বিতীয়ার্ধে নেমে করেছেন। আর্জেন্টিনা যত রকম সমালোচনা ছিল সবই যেন উড়িয়ে দিচ্ছেন একে একে। দর্শকদের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস। টিএসসিতে এখন
এত গরমে বাঁধ ভাঙা লোক, এত উল্লাস, পুরো টিএসসিটি যেন একটা আকাশী সাদার একটি শিবিরে হয়েছে। এখানে শুধুমাত্র যে দেশি সমর্থক এমন নয়, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বহিরাগত, এমনকি বিদেশি জার্নালিস্ট আর্জেন্টিনা থেকে তারা এসেছেন বাংলাদেশের উল্লাস কভার করতে। এবং এই যে প্রচণ্ড পরিমাণ ভিড়, সেই ভিড়ের মধ্যেও কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আমরা একজন ব্রাজিল ভক্তকে পেয়েছি। কেমন লাগলো আর্জেন্টিনার খেলা? খেলা দেখে মজা লাগছে, কিন্তু আর্জেন্টিনা হার জিতছে এটা ভালো লাগলো না। মেসির খেলা কেমন লেগেছে? মেসির খেলা আমার সবসময় নিজের পছন্দ, যদি আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আজকে পেনাল্টি ছাড়া তো গোল করতে পারলো না জর্ডান। মেসি তো ফ্রি কিকে গোল, সেটা মানে খুলে দিলে গোল পোস্ট সবাই গোল করতে পারে, গোল পোস্ট খুলে তো সবাই গোল করতে পারে। ব্রাজিল তো পেনাল্টিতেই লাস্ট বিশ্বকাপে বাদ করেছিল। তখন কেন একটা পারেনি? দুই একটা ম্যাচের কথা বললে তো বাবা হবে না, আপনাদের সবগুলা গোলই থাকে পেনাল্টিতে, সেটা পেনাল্টি ছাড়া আগে গোল টোল জিতে দেখান, তারপরে কি দেখান। মনে হয় এই আর্জেন্টিনার সাথে যদি ব্রাজিলের খেলা পড়ে ব্রাজিল কি জিততে পারে? ইনশাআল্লাহ। অনেকে বলছে যে আর্জেন্টিনা নাকি বিশ্বকাপ রিগড করে, এটা কি আসলে সত্য? এখন মানে আমি সিজনাল ফ্যান হিসেবে আর কিছু বলবো না, কিন্তু জেতানোর জন্য তো বলা যাইতে পারে। আপনার কাছে জানতে চাই আর্জেন্টিনার খেলা কেমন লেগেছে? অবশ্যই ভালো, আমি আর্জেন্টিনা করি। এই যে আপনি যে বললো যে ফ্রি কিক পেনাল্টি ছাড়া গোল করতে পারে না, এই না মানে এটাও তো একটা ক্রেডিট, আমরা আমাদের নিজেদের ক্রেডিট মনে করি, তারা করে দেখাক, পারে না তো 7 আপ খেয়ে আসে। একটা ম্যাচের কথা বললে তো হবে না। আপনি আসলে দেখছেন যে ভক্তদের মধ্যে কিন্তু আসলে দু রকমের যে দ্বন্দ্ব সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং প্রকাশ্যে ফুটে উঠছে। দুই দলের সমর্থকদের মধ্যে কথা চলছে, আলোচনা চলছে এবং আর্জেন্টিনার ভক্তদের উল্লাস যেন থামছে না। কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ ফেস্টুন নিচ্ছেন, যে যার যার মতো উল্লাসে মেতে উঠেছেন। সেই জায়গা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি টিএসসি প্রাঙ্গণে এই মুহূর্তে পুরো লোকারণ্য রয়েছে। ম্যাচ শেষ হয়ে গেছে, তবে এখন যেহেতু সেলিব্রেশন, আর্জেন্টিনার ভক্তরা কিন্তু এখনো এখানে উল্লাস করছেন, নিজ দলের নামে স্লোগান দিচ্ছেন, কখনো প্রিয় দল, কখনো প্রিয় তারকা, তাদের জন্য তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে অনুভূতিটি কেমন? প্রথমত হচ্ছে এর আগেও বলেছি মেসি তো আর মেসি ছাড়াও তো 2 গোল দিয়েছে। আশা করতেছি অতীতও মেসি ছাড়া খেলেছে, ভালো খেলেছে এবং মেসি সহ এবার আমরা ইনশাল্লাহ বিশ্বকাপ জিতব। সুতরাং মেসি ছাড়া আর্জেন্টিনা কোনো প্রান্তিকর, মেসি তো আমাদের দলেরই অংশ, মেসি তো থাকতেই হবে। একটু বেড়েছে, কিন্তু আমি আরো প্রত্যাশা করেছিলাম যে আর একটু বাড়বে, তো সেটা একটু কম হয়েছে। আশা করতেছে পরের ম্যাচে ভালো খেলে আরো ভালোভাবে জিতবে। এই দলের যেমনটি আসলে দেখছিলেন, তারা কিন্তু তাদের যে অনুভূতি সেটি তারা শেয়ার করছিলেন এবং বলছিলেন যে মেসি ছাড়াও আর্জেন্টিনা জিততে পারবে এবং জয়লাভ করবে। আমরা আরো ভক্ত সমর্থকদের সাথে কথা বলতে চাই, তাদের কাছে জানতে চাই অনেক ভালো লেগেছে আজকে। মানে আমরা তো জানতাম আমরা জিতবো, বাট আজকে আমি ফার্স্ট টাইম খেলা দেখতে এসেছি। ইটস আ নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড আর্জেন্টিনা অ্যাকচুয়ালি জিতেছে। আই এম ভেরি হ্যাপি ফর দেম। আর্জেন্টিনার মেইন একাদশ তো বলছে অনেকে যে খেলেনি, আজকে তো বেঞ্চ স্কোয়াডটা দেখা হলো, কি হ্যাঁ। মনে হলো এই টিমটাও কি ভালো খেলে? এইটাই অনেক ভালো খেলেছে। যারা বলছিল যে আসলে মেসি ছাড়া আর্জেন্টিনা চলে না, আজকে তাদের জন্য একটা প্রমাণ আমরা দিয়ে দিলাম যে মেসি ছাড়াও আর্জেন্টিনা অনেক ভালো খেলে। মেসির গোলটা কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। এটা প্রথম যে কার্ভটা অনেক ভালো ছিল অ্যান্ড ইনডাইরেক্ট ফ্রি কিক মেসি অলওয়েজ প্লেস। এখন সমালোচকরা আসলে কি বলবে? আর্জেন্টিনা তো সবকিছু বাদ ভেঙে দিচ্ছে, কেউ ভার্ডের সাথে কি আর্জেন্টিনা সহজে জিততে পারবে? তারা তো উরুগুয়ে স্পেনকে রুখে দিয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা জিততে পারবে। তাদের স্ট্র্যাটেজি ভালো, তাদের টিম ভালো, আর আমাদের কনফিডেন্টও আছে। সো আই হোপ উই উইল উইন। আর আমার তো এটা মনে হয় এবার ওরা ওয়ার্ল্ড কাপ জিতবে। আমরা আরেকটা স্টার আমাদের জার্সিতে পরের বার ইনশাল্লাহ দেখতে পাবো। ব্রাজিলের সাথে তো সেমিফাইনালে দেখা হতে পারে, কি মনে হয় ব্রাজিলের সাথে কি খেলা করলে জিতবে? অবশ্যই আমরা জিতবো, আমরা সব সময় জিতি, আমরা এবারও জিতবো। কোপা আমেরিকায় আমরা জিতেছি, আমরা ফাইনালে ছিলাম আর ব্রাজিলের এগেনস্টে আমরা এখানে জিতেছি। সো এবারও ইনশাল্লাহ আমরা জিতবো যদি হয়। আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই আমি আর্জেন্টিনা না বললাম, ব্রাজিল হেরে যাবে। জি,
ব্রাজিলে তো নেইমার আছে, ভিনিসিয়াস আছে, কি মনে তাও পেরে যাবে। আর্জেন্টিনার মেসি আছে, সো মেসি ওয়ান ম্যান আর্মি। যেমনটি আসলে তারা বলছিলেন যে মেসি আসলে ওয়ান ম্যান আর্মি। আমরা আরও কিছু ভক্ত সমর্থকদের সাথে কথা বলতে চাইবো। আপু, আপনার কাছে জানতে চাইবো কেমন লেগেছে খেলা? দর্শকরা কিন্তু আসলে এই মুহূর্তে বিমোহিত, তারা দেখছেন খেলা। ভাই, কেমন লাগলো খেলা? খেলা ওভারঅল সব কিছু মিলাই ভালোই লাগছে। সবচাইতে বেশি ভালো মুহূর্তের মোমেন্ট ছিল হচ্ছে মেসি যখন ফ্রি কিক নিয়েছিল। মেসির ফ্রি কিকের মুহূর্তটা আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ব্রাজিল সাপোর্টরা আমাদের সবসময় একটা কথাই বলে যে আসলে আমরা মেসি ছাড়া আসলে আমাদের কোনো গতি নেই, কিন্তু আজকে আমরা দেখিয়ে দিয়েছি যে মেসি ছাড়াও আসলে আমরা গোল করতে পারি। বাট মেসি ইজ এ মিরাকেল বয়। সে যখনই মাঠে নামে তার হাতে গোল হয়। তার এটা একমাত্র হচ্ছে পসিবল হয়েছে তার সমর্থকের কারণে। আমি আসলে সরি, আসলে মানে এতটা এক্সাইটেড যে কথা মুখ দিয়ে আসলে আটকে যাচ্ছে। আমরা আরও দুজন আর্জেন্টিনার ভক্তকে ফ্ল্যাগ করে দেখছি, আমরা তাদের সাথেও কথা বলতে চাইবো। কেমন লাগলো খেলা? আজকের খেলা অনেক ভালো লেগেছে। মেসিবিহীন আর্জেন্টিনাকেও দেখলাম, আবার মেসি মাঠে এসে গোল করলেন, বিষয়গুলো খুব এনজয় করেছি। হতেই পারতো, কারণ মেসি যখন তখনই ম্যাচের পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন। মেসি ম্যাজিকটা খুব বেশি এনজয় করি এবং আশা করি পরবর্তী ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আমরা জিততে পারবো। আর্জেন্টিনা একটা অন্যরকম একাদশ দিয়েছে, 9 জন নতুন খেলোয়াড় আজকে। জি। কি মনে হয় আর্জেন্টিনা এই একাদশ নিয়ে বা সবাইকে নিয়ে সামগ্রিকভাবে বিশ্বকাপ জিততে পারবে? আশা রাখা যায়, কারণ আমাদের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী রয়েছে। সামনের ম্যাচগুলো আস্তে আস্তে আরও শক্তিশালী হবে, তো তখন আক্রমণ ভাগটা আমাদেরকে আরেকটু ডিফেন্সিভভাবে খেলতে হবে। তো দেখা যাক কোচ আরও কী কী পরিবর্তন আনেন একাদশে। ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এদেরকে কি হারানোর সক্ষমতা আছে আর্জেন্টিনার? অবশ্যই আছে এবং ইনশাল্লাহ আমরা হারাই দেখাবো। মেসি ওয়ার্ল্ড কাপে আর কয়টা গোল করতে পারবে? আমার ধারণা আরও বেশ কিছু গোল করবে। এখনই এত প্রেডিক্ট করা যাইতেছে না, বাট বেশ কিছু গোল করবে। আসলে তারা বলছিলেন যে মেসির প্রতি তাদের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নেই। মেসি গোল করলেও তারা আরও বেশি গোল চান এবং সেই জায়গা থেকে আসলে আর্জেন্টিনার ভক্তরা এখনও উল্লাস করে যাচ্ছেন। আমরা তাদের সাথে আরও কথা বলতে চাইবো, দেখতে চাইবো তারা আসলে কতটা, তাদের সাথে কথা বলতে চাইবো এবং জানতে চাইবো তারা ঠিক কি পরিমাণ। এবং যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে দর্শকদের মধ্যে যে উত্তেজনা এবং যে সেলিব্রেশনের যে একটি জায়গা এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়া এখন পর্যন্ত মেসি মেসি স্লোগানে মুগ্ধ হয়ে আছে। আর্জেন্টিনা 3-1 গোলে জয়লাভ করেছে, যার ফলে তারা কিন্তু গ্রুপ পর্বে 3টি ম্যাচই নিশ্চিত করেছে। 9 পয়েন্ট নিয়ে তারা পরবর্তী রাউন্ডে গেল। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ থাকবে কেপ ভার্দে। তবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ দর্শকরা উপভোগ করেছেন। মেসি প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন। এ ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন না। 9 জন নতুন স্কোয়াডের খেলোয়াড় ঢুকেছিল বা আর্জেন্টিনার দলে, যারা প্রথম 2 ম্যাচে সুযোগ পাননি। সেই জায়গা থেকে আর্জেন্টিনা প্রথমেই লো সেলসোর গোলে এগিয়ে যায়। এরপর লাউতারো মার্টিনেজের গোলে কিন্তু আর্জেন্টিনা 2-0 গোলের লিড নেয়, যার ফলশ্রুতিতে কিন্তু মেসিবিহীন আর্জেন্টিনাও যে গোল করতে পারে সেই ধারণাও আর্জেন্টিনা মাঠে প্রমাণিত করেছে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে মেসি যখন নামেন, মেসি নেমেও কিন্তু আবারও নিজের জাত চেনান। তিনি ফ্রিকিক থেকে দুর্দান্ত একটি গোল করেন। তিনি এই বিশ্বকাপে 6 গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার। তিনি 19 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল স্কোরার। মেসি আর্জেন্টিনার যে পরিপূরক সেটি তিনি আবারও প্রমাণ করেছেন। দর্শকদের উল্লাসে ভাসিয়েছেন। এই টিএসসিতেই কিন্তু আসলে আর্জেন্টিনার যে আকাশি সাদা শিবির, আলবিসেলেস্তাদের যে উদ্যাপনা সব কিন্তু দেখা গিয়েছে। খোলা আকাশের নিচে রোদ ছিল, সকালবেলা ম্যাচ ছিল, আবহাওয়া সব রকম বৈরী সব প্রতিকূলতা কিন্তু এড়িয়ে আর্জেন্টিনা ফ্যানরা তাদের প্রিয় দলের জন্য উল্লাস করেছে, নাচে গিয়ে উদযাপন করেছে। আমাদের সাথে আরও কিছু ভক্ত সমর্থক রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাইবো। আপু, আপনি তো পর্তুগালের জার্সি পরে আছেন। জি ভাইয়া, মেসি খেলা ভালো হয়েছে। যেমনটি আসলে তারা বলছিলেন যে তাদের প্রিয় দলের সমর্থকদের উল্লাসটা আমরা এখনো দেখাতে পাচ্ছি। আর্জেন্টিনার পতাকা নিয়ে কেউ কেউ উদযাপন করছেন, কেউ কেউ আসলে তার প্রিয় দলের যে সমর্থনের জায়গাটি সেটি তারা নিশ্চিত করছেন। এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনাকে আবারও জানিয়ে রাখি, এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা আগেই গ্রুপ চ্যাম্পিয়ন ছিল, গ্রুপ চ্যাম্পিয়ন জায়গাটি আরও পোক্ত করলো। তারা 3টি ম্যাচে জয়লাভ করেছে। আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিন্তু দর্শকরা দেখছেন। এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে বহিরাগত, দেশীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, দেশীয় গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম, আর্জেন্টাইন সাংবাদিক পর্যন্ত এখানে এসেছে নিউজ কভার করতে। তারা মেসিদের উল্লাস নিয়ে আসলে
হতবাক যে আসলে বাংলাদেশের মতো জায়গায় তাদের যে এত ফ্যান বেজ আছে সেটি 2022 বিশ্বকাপে বাংলাদেশ আরও একবার পুরো বিশ্বকে জানিয়েছে। এবার সেই ক্রেজটা যেন আরও একবার বেড়ে গিয়েছে, সেটি তারা মনোমুগ্ধকরভাবে দেখছেন, বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। এবং তাদের সাথেও আমরা আলোচনা করেছি, ভক্তদের সাথে আমরা আলোচনা করেছি, তাদের যে স্বপ্ন, তাদের যে আশা, তারা চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন আবারও কাপটি তোলে। এবং এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণটা প্রায় খালি হয়ে যাচ্ছে, যেহেতু ম্যাচ শেষ, আর্জেন্টিনা কাঙ্ক্ষিত জয় পেয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই জায়গাতে যে রব ছিল সেটি টের পাওয়া যাচ্ছে, হাজার হাজার মানুষের যে একটি ভিড় সেটি দেখা যাচ্ছে। দর্শকরা নানামুখী কায়দায় নিজেদের কে কাজ করে যাচ্ছেন। আমরা দর্শকদের সাথে কথা বলতে চাইবো। রোনালদো না, পুরো টিমটা নিজেদের গোলের খেলা খেলতেছে। এরা যখন ক্লাবে খেলে তখন তারা বিশ্বসেরার মতো খেলা খেলে। সবাই ক্লাবের খেলা দেখলে দেখে যে হচ্ছে অনেক ভালো খেলতেছে, একটা ভালো টিম, কিন্তু যখন তারা কোঅপারেটিভ হিসেবে পর্তুগাল হিসেবে খেলতে আসে তখন দেখা যায় যে তাদের মধ্যে ওই কোঅপারেটিভটা নেই, তারা নিজেদের গোল করা বা নিজেদের যেমনটি আসলে দেখছিলেন যে দর্শকরা কিন্তু আসলে নিজেদের হতাশার গল্প বলছেন। রোনালদো ভক্তরাও এসেছিলেন আর্জেন্টিনার খেলা দেখতে, সেই জায়গা থেকে তারা কিন্তু কথা বলছেন। মেসির খেলা তাদের ভালো লেগেছে, তবে রোনালদোর খেলা তাদের আসলে খুব একটা পছন্দ হয়নি। দর্শকরা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন এবং যে উজ্জীবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কেউ ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছেন, কেউ ফেস্টুন ওড়াচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন। আর্জেন্টিনাময় যে একটি টিএসসি কেন্দ্র, সেই চিরচেনা রূপ সেটি কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কিন্তু খুব সামনে, সেই ম্যাচটি হবে ভোর 4টায় এবং আর্জেন্টিনা সেই ম্যাচে জয়লাভ করার জন্যই দর্শকরা আজকে কথা বলেছেন। এবং আমরা এই মুহূর্তে যেটি বলতে চাচ্ছিলাম, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম শুরু থেকেই, আর্জেন্টিনার আরও একটি কাঙ্ক্ষিত জয় এবং এই জয়ের মধ্য দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত তো আগেই হয়েছে। পরবর্তী রাউন্ডের জন্য আর্জেন্টিনা খেলবে, একটি বিকল্প একাদশও তারা প্রস্তুত করে ফেললো এবং যার মাধ্যমে কিন্তু আসলে এটি জানান দিচ্ছে যে আর্জেন্টিনা এই বিশ্বকাপে আরও একবার শিরোপা উঁচিয়ে ধরার জন্যই আসছে। এই ছিল আমার কাছ থেকে টিএসসি প্রাঙ্গণ থেকে সবশেষ আপডেট।